বর্তমান নেতৃত্ব কিংবা আগের বয়ানে দেশে আওয়ামী লীগের রাজনীতির কোনো সুযোগ নেই। যদি চরিত্র বদলে আসে সেক্ষেত্রে সময় বলে দেবে দলটির ভবিষ্যৎ কি হবে, বলছেন রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। 2024-এ এসে দলটির এমন পরিণতির জন্য তিনি একক দায় দেন শেখ হাসিনাকে। বলেন ৭২ পরবর্তী আওয়ামী লীগের অবস্থা থেকে শিক্ষা নেয়নি দলটি। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। তুমুল এক গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এই সময় রাজনীতির আলোচনায় নানাভাবে আসে দলটির নাম। গেল 15 বছরের সীমাহীন দুর্নীতি, জুলাই আগস্ট সহ বিগত আমলে মানুষকে হত্যার দায়ে ন্যূনতম অনুশোচনা না করায় দলটির বিচারের দাবি জোরালো হতে থাকে এই কমাসে। অতঃপর নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম। এমন বাস্তবতায় আওয়ামী লীগের ভবিষ্যৎ কি জানতে চাই রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের কাছে। তার মতে বর্তমান পরিচয় নেতৃত্বের চেহারায় সহসা এই দলকে গ্রহণ করবে না মানুষ। যেভাবে সারা দেশ জুড়ে শেখ মুজিবের স্ট্যাচু ভাঙছে, অনেক প্রতিষ্ঠানের অনেক জায়গার নাম বদলে ফেলেছিল, সেগুলো আবার নতুন করে বদলে ফেলেছে। এই যে 32 নম্বরের বাড়ি একেবারে মাটির ভেতরে যে ফাউন্ডেশন ছিল সেটা পর্যন্ত তুলে নিয়ে গেছে। এইগুলো একটা তীব্র জেদের পরিচায়ক। আওয়ামী লীগের ভবিষ্যৎ আওয়ামী লীগের উপরেই নির্ভর করে, কি কাজ তারা করবে তার উপরে। শুধু শেখ হাসিনার আমল নয়, ৭২ পরবর্তী ঘটনা থেকে শিক্ষা না নেয় এই পরিণতি হয়েছে দলটির। শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী ছিলেন, পরে রাষ্ট্রপতি হন বাকশাল গঠন করে, প্রকৃতপক্ষে তো তার সমর্থক বলতে গেলে ছিল না। দলটা বড় ছিল, তার অনেক কর্মী ছিল, কর্মীদের মধ্যেও আওয়ামী লীগে থাকলেও অন্তর্বিরোধ ছিল। খন্দকার মোশতাক আওয়ামী লীগেরই নেতা। সেই সব অবস্থার সঙ্গে শেখ হাসিনার যে ক্ষমতাচ্যুতি বা পালিয়ে যাওয়া এর মিল আছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার, এটা আমরা বলি বটে, আগে রাজনীতিবিদেরা বলতেন, এখন বলেন না। তিনি বলেন দল মত কিংবা পথ ভিন্ন হতে পারে, দেশের স্বার্থে সবাইকে এক পথে না রাখায় আওয়ামী লীগের এই করুণ পরিণতি হয়েছে। এক দল করলেও সবাই সম্পূর্ণ একমত হবে এমন কথা না। মতভিন্নতা পৃথিবীর সর্বত্র সব দলের মধ্যেই থাকে।